রুটি যখন বাবা বের করা হলো, আমার নবী মুস্তাফা বলতে যায়, এ সাহাবীরা তোমরা যে রুটি খাবে, আচ্ছা বলো না, বলো তোমরা রুটি খাবে, তোমাদের কাছে তরকারি আছে না সালাদ আছে? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে রুটি আছে, কোনো তরকারি নাই। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি জানো বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। জোরে বলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা মাথা মুবারকের উপরে যখন বাবাজি একটা মৌমাছি যখন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছি, সমস্ত সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি কেন গুনগুন করে আওয়াজ করতেছে? নবী গো, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো, আপনি তো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি জীব জানোয়ারের কথা বুঝতে পারেন। ওগো নবীজি, এই মৌমাছিটা কি বলতেছে? নবী গো, আমাদের কাছে একটু বলে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, এই মৌমাছিটা আমাকে বলতেছে, বলে নবী গো, আপনার সাহাবীরা শুধু শুকনা শুকনা রুটি খাবে। নবী গো, আমাদের মৌমাছির চাকে মধু আছে, এক বাটি মধু নিয়েছে রুটি দিয়ে খাই। মুসলমান আমরা, সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? এটা হাত তুলে দেখান। আমরা সুন্নি হতে চাই না সুন্নি? এটা জোরে বলেন না। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে, জোরে হবে না? প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ারি নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে হবে না? সুবহানাল্লাহ। এই সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? এই জাসনে ঈদে মিলাদুন নবীতে যত সুন্নিরা নবী ভক্ত মানুষ যারা, এই সুন্নিরা জাসনে ঈদে মিলাদুন নবীতে কত আনন্দ করে, কত বাবা ঝান্ডা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে। আর সুন্নিরা সেই দিনেতে ভালো ভালো খাবার খায়, আর এরা কিন্তু জ্বলতে থাকে। কি গো ভাই, ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে বলবো, একটু মন দিয়ে শুনবেন। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তুলেন তো। আমি বলেছি কে কে শুনবেন না? এরা মনে মনে ভাবছে যে হুজুর ওয়াজ করবে, যদি একটু ভালো বলে তো শুনবো, না হলে পরে বাড়ি পালাবো, ঠিক না? বাবাজি মুসলমান, আসুন আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? জি, একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। এটা আমার নবী মুস্তাফার কথা বলেছেন। এটা জোরে হবে না? এখন কেউ যদি বলে যে নবী 40 বছর নবী হয়েছে, ওর কথা মানা চলবে? জি, চলবে না। কোন ব্যক্তি যদি বলে যে নবী লিখতে পড়তে জানে না, ওর কথা চলবে? জি, চলবে না। এরা হচ্ছে এজিদি মুসলমান, তার জন্য নবীকে বলে লিখতে জানে না, পড়তে জানে না, নবী মাটির তরি, এই কথা বলে। কিন্তু সুন্নিরা কখনো বলবে না, আর সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। এটা জোরে হবে না? জি, তাহলে আমরা সঠিক সুন্নি মুসলমান হতে চাই কি চাই না? একটা হাত তুলে বলেন। ইনশাআল্লাহ হতে চাই। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি নয়। এই দেখেন বাবাজি, ডিসেম্বর মাসের 1 তারিখে আপনার এই উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর দিয়ে গেছিলাম। থানাটার নাম হচ্ছে বাবাজি গঙ্গারামপুর। তো ওখানে গিয়ে দুরুদ আর ক্যাম্প বিষয় নিয়ে ওয়াজ করতে করতে এক ওয়াহাবি কিন্তু এতগুলি কিতাব এনে চলে এসেছে।
বুঝলেন? তো বলতে চাইছে হুজুর আপনি যে বললেন যে ক্যাম্প করা চলবে, দুরূদ করা চলবে, 40 করা চলবে, কুল খতম করা চলবে, আমি যে চলবে। তো ও বলছে যে চলবে না। আমি যে 1 লাখ টাকা চ্যালেঞ্জ থাকলো যদি তোমার কিতাব থেকে দেখাতে পারো যে দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না, 40 করা যাবে না, তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। আর কিতাবগুলো দেখছি বাবা সব আশরাফ আলী থানভীর কিতাব। জি, আশরাফ আলী থানভীর কিতাব বললাম শুনেন, ওই আশরাফ আলী থানভীর কিতাবে সুন্নিরা কখনো এই কিতাবগুলোকে আপনার গ্রহণযোগ্য করে মানে না। যদি মানতে হয় তো মাসলাকে আলা হাজরাতের কিতাব চলো। আপনার কিনা মানতে যদি হয় সহিহ বুখারী মানো, মানতে যদি হয় সহিহ মুসলিম শরীফ মানো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। नारे तकबीर, बाबाजी मुसलमान, नारे रिसालत, या रसूल अल्लाह, मसलके आला हजरत जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, तामीरी कॉन्फ्रेंस जिंदाबाद, तामीरी कॉन्फ्रेंस जिंदाबाद, हजरत अल्लामा मौलाना उबैदुल इस्लाम साहिब किबला, जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत, या रसूल माशाअल्लाह। तो बाबाजी मुसलमान আসুন, আজ আমরা মুসলমান অনেকে বলে না যে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় না, নবীর প্রতি ক্যাম্প করলে নবী শুনতে পায় না। ও বোকার বাটাকে কে বুঝাবো বলেন? বলেন আল্লাহর পবিত্র কোরআন বলছে কি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা প্রত্যেকটা মুমিন মুসলমানের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। কি গো নাই? যদি আত্মার চাইতে নবী আমার যদি নিকটে থাকে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়ো, নবী আমার শুনতে পায়, নবীর প্রতি সালাম পড়ো, নবী আমার শুনতে পায়। এ বাবাজি জশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি মানাও, নবী আমার দেখতে পায়। এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাম্মত করি অন্ধকার কবরে যদি যেতে পারো, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমরা নবীর প্রতি দুরূদ পড়বো, আমরা নবীর প্রতি সালামও পড়বো, আমরা নবীর প্রতি বাবাজি কেমন করব, ঠিক কি না বাবাজি? আর এরা বলতেছি করা চলবে না। আসুন বাবাজি আজ আপনাদেরকে দলিল দিব, একটা দলিল, তবে মন দিয়ে কিন্তু শুনতে হবে। শুনবেন তো বাবাজি? জি, মন দিবেন এমন একজনকে যে মরার পরে জান্নাতি হয়ে যাবে, ঠিক না? তাই কবি বলতেছে, শুনতে রাজি আছেন? জি, শুনতে রাজি আছেন? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোর হবে না? এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন আটু মোহাব্বতে হবে না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, চন্দ্রমাঝে এগিয়ে যায় যারা বলে নবী 40 বছরে নবী হয়েছে, বাবাজি আমি তাদেরকে বোঝাতে চাই। একদিন আমার হযরতে জিবরিল আমিন আমার নবীর সম্মুখে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উমার কত? কি গো এই মন দিয়ে শুনছেন তো? জি, এই টাকা যারা এই উঠে উঠে পালাবেন এমন দোয়া করব সকালবেলা কিন্তু পেশাব বন্ধ হয়ে যাবে, চুপচাপ বসবেন নাকি বলছেন? বাবাজি মুসলমান, হযরতে জিবরিল আমিন তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? আমার নবী বলতেছে, এ জিবরিল তুমি আমার আগে ডেট অফ বার্থের কথা বন্ধ করো, এ জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না। ওগো নবীজি আমার উমর কত বলতে পারবো না, আমার সাল কত বলতে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো চতুর্থ নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম।
চমকাতে দেখতাম। বাবাজি মুসলমান ভাইরা, হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। ওগো নবীজি, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, জিবরিল আমিন, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? হযরত জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটা কে ছিল আমি জিবরিল আমিন নিজে জানি না, আমি নিজে তো জানি না। তখন আমার নবী বলতেছেন, এ জিবরিল, তবে শুনে রেখে দাও, ইয়া জিবরাইল, ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতির কসমকে বলতেছি, ওই তারাটা কেউ ছিল না, ওই তারাটা আমি ছিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, তামিরি কনফারেন্স জিন্দাবাদ, তামিরি কনফারেন্স জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা উবাইদুল ইসলাম সাহেব কলকাতা। জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। তাইলে বাবাজি বোঝা গেল, হযরত জিবরিল আমিনের আগে নবীকে বানিয়েছি। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সারা পৃথিবীর আগে আল্লাহ পাকের নূর দিয়ে নবীকে বানালেন। নবীর নূর দিয়ে বাবাজি সারা জাহানটা তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? তাইলে বাবাজি, এই নবীকে আমরা মহব্বত আগে করব কি করব না? নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো। জোরে বলেন। এই নবীকে কে কে চিনেন? নবীকে ভালোবাসি? এটা হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। এই যারা দাঁড়িয়ে আছেন ভাই, খুব কষ্ট হচ্ছে আমার, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান না জি। এনারা ভাবছে যে হুজুর একটু ওয়াজ করবে, শুনে টেনে বাড়ি পালাবো। এই ভাই একটু বসবেন না? এই জান্নাতি বাগানে বসুন। আর আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা আপনারা এসে বসেছেন, ইনশাআল্লাহ মা বোনদের জন্য কিছু ওয়াজ আমি নিয়ে এসেছি। যদি মা বোনেরা মন দিয়ে শুনে আর যদি মেলাতে ঠেলা না খায়, তাহলে মায়েদের জন্য আমি ওয়াজ, স্পেশাল ওয়াজ আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছি। নাকি বলছেন? হ্যাঁ, তাহলে শুনতে রাজি আছেন না নাই? জি, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজ একবার দূর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সৈয়দনা মাওলানা মুহাম্মাদ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ। এই গজালগুলো আপনারা হয়তো বলেন যে আমরা তো গজালের জন্য দুটো শায়রে ইসলাম নিয়ে এসেছি, অথচ বক্তা কেন গজাল বলছে? এরকম বলবে করবে না? কিন্তু বাবাজি গজাল না বললে বাবাজি দিলেতে নবীর মহব্বত জন্মাবে না। জি, যারা বাবাজি নবীর দিবানা তারাই তো গজালের পাগলা, ঠিক না? তাই কবি বলতে আছে, পাইলে নিরা, আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন। এ বাবাজি, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আল্লাহ কি নামাজ পড়ে? কি গো? আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, তাহলে করেটা কি? আমার নবীর প্রতি দুরূদ পড়ে, ঠিক না? আর এই ওয়াহাবির বাচ্চারা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না, বলছে নবীর প্রতি দুরূদ পড়লে পরে দুরূদে ইব্রাহিম পড়তে হবে। কান পড়তে দেখো সময়তে হবে। জি, দুরূদ যে কত রকমের আছে আল্লাহ মালিকই জানেন। বেরাদার, এই আপনার বুখারী থেকে বলে ধুরে পে আছে, বলতেছে দুরূদে ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়া যাবে না।
বাবাজি মুসলমান আসল কথা আমাদের জানা নাই। জি এখনকার বাবাজি কিছু ইয়ং ছেলেরা বাবাজি নেট ফারাজি হয়েছে, আপনাদের এলাকাতে আছে নাকি? আছে। হ্যাঁ, এই নেট ফারাজিরা বাবাজি কি করছে, কিছু কোরআনের আয়াতগুলোকে মুখস্থ করছে, করার পরে বলছে অমুক পারাতে অমুক আয়াত অমুক আতো ই সব বলেছে, বলার পরে বলছে যে কোরআন শরীফের কথা। কিন্তু বাবাজি ওয়াকে যদি আপনার আলিফের মানে যদি বলতে পারেন, বাপের ক্ষমতা হবে না। জি, আর বাপের ক্ষমতা হবে না আলিফের মানে করতে। আরে আলেম যদি হতে হয়, কোরআনের তাফসীর যদি তোমাকে করতে হয়, 12 বছর মাদ্রাসা গিয়ে পড়োগা। কত বছর বললাম? 12 বছর মাদ্রাসা গিয়ে পড়োগা। এই যে বাবাজি আমাদের জলঙ্গি থানাতে মুর্শিদাবাদের এলাকাতে একজন বাবা বক্তা বাড়িয়েছে, ল্যাপটপ বক্তা। চিনেন? আপনারা চিনেন না, কিন্তু ফেসবুকের মধ্যে আপনারা হয়তো দেখেছেন। ল্যাপটপ বক্তা মানে হচ্ছে রাহুল বেরাদার, সিস্টার রাহুল। চিনেছেন? জি, এই জীবনে কোনদিন মাদ্রাসা লেখাপড়া করেনি, সব সময় ল্যাপটপ নিয়ে ঘুচাঘুচি করে এখন আলেমগিরি সেজেছে। আর বড় বড় বক্তাদের সঙ্গে যে চ্যালেঞ্জ থাকলো, দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, নবীর নামে নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না। এই বক্তা আবার বলেছে কি জানেন? বলতেছে যে কোন কোরআন হাদিসে নাই, যতগুলি নবীর নাম এসেছে সব নবী নাকি ইহুদি ছিল। জোরে নাউজুবিল্লাহ। কিন্তু বেরাদার ইসলাম পবিত্র কোরআনে ঘোষণা করা আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যতজন নবী এসেছেন সমস্ত নবী মুসলমান ছিল, আর এই বক্তা বলছে ইহুদি ছিল। এখন ইহুদিরা এই ওয়াজটা শোনার পরে বাবাজি আরে মনে মনে ভাবছে যে আমরাই সঠিক দলে আছি। তাহলে বলেন এই বক্তার জন্য আজ মুসলমানদের ভিতর মারপিট লাগছে, ঠিক না? জি বাবাজি মুসলমান, যাই হোক আপনাদেরকে বলার কর্তব্য হলো এটাই যে আমরা এমন একজনের ওয়াজ শুনবো, ওয়াজ শোনার পরে যেন আমাদের ঈমান আকীদা যেন তাজা হয়। ভাই একটু লক্ষ্য করবেন, ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ওয়াজ শুনবেন, দেখে শুনে ওয়াজ শুনিয়েন, এমন জনের ওয়াজ শুনিয়ে না আপনার ঈমানকে যেন চুরি করে নিয়ে যেন না পালায়। নাকি বলছেন? আমাদেরকে সতর্ক হতে হবে। বেরাদার ইসলাম ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনো, ওয়াজ যদি শুনতে হয় মাসলাকে আলা হযরতের প্রেমিকের ওয়াজ শুনো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন। আসুন বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। তো আমি বলতে চাইছিলাম নবীর প্রতি দুরূদ পড়ে কে? এটা জোরে বলেন না। নবীর প্রতি দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরাও নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। আর এই বকা বলছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা যেই নবীর প্রতি দুরূদ পড়েছে বাবা বাগের হরিণেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়েছে আপনার কিনা বনের বাগেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়েছে বাবাজি পাথরেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিনাও, যেই নবীর প্রতি দুরূদ পড়েছে আপনার সারা দুনিয়ার গাত পালো। কিন্তু বাবা আমরা এখনো নবীর প্রতি দুরূদ পড়তে পারলাম না, নবীর প্রতি বাবাজি এখনো মোহাব্বত জন্মাতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়ো তোমাদের দিলের জং ছুটে পালিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাবা নবীর প্রতি দুরূদ পড়ে নিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তাদের দিলের জং ছুটে গেছে। চলো বাবাজি আপনাদেরকে একটা হাদিস থেকে ঘটনা শোনাই। বাবাজি মুসলমানও, আমার একদিন নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুকদ্দর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বাড়িয়েছেন। সফরে বাড়িয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম আমার নবীজি বলতে চায় সাহাবীরা তোমরা এক কাজ করো, একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার কাছে যেরকম খাবার আছে খাবারগুলো বের করো আর নিজে নিজে খেয়ে নাও। যখন বাবাজি সাহাবীরা যখন নবীর অর্ডার হুকুম পেয়েছি ব্যাগ থেকে বাবা খাবার বের করতেছে রুটি। রুটি যখন বাবা বের করা হলো আমার নবী মুস্তাফা বলতে চায় এ সাহাবীরা তোমরা যে রুটি খাবে, আচ্ছা বলো না বলো তোমরা রুটি খাবে তোমাদের কাছে তরকারি আছে না সালাদ আছে? সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের কাছে রুটি আছে কোনো তরকারি নাই। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি জানো বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। জোরে বলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা মাথা মুবারকের উপরে যখন বাবাজি একটা মৌমাছি যখন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছি সমস্ত সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি কেন গুনগুন করে আওয়াজ করতেছে? নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী
নবী গো আপনি জীব জানোয়ারের কথা বুঝতে পারেন ওগো নবীজি এই মৌমাছিটা কি বলতেছে নবী গো আমাদের কাছে একটু বলে দিন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা এই মৌমাছিটা আমাকে বলতেছে বলো নবী গো আপনার সাহাবীরা শুধু শুকনা শুকনা রুটি খাবে নবী গো আমাদের মৌমাছির চাকে মধু আছে এক বাটি মধু নিয়ে সে রুটি দিয়ে খান এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো এ আলী তুমি শোনো গো শোনো যাও একটা পেয়ালা বাটি নিয়ে যাও এই মৌমাছির পেছনে পেছনে এই আলীকে জানা আছে নি যে যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির আখেরি গোসল দেওয়ার টাইমে বাবাজি নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পানিটাকে শোষণ করেছে হযরত আলী বলছে আসমানে যা আছে আলী আমি বলতে পারি জমিনে যা আছে আলী আমি বলতে পারি ডানে যা আছে আলী আমি বলতে পারি বামে যা আছে আলী আমি বলতে পারি পেছনে যা আছে আলী আমি বলতে পারি সামনে যা আছে আলী আমি বলতে পারি হযরত জিবরিল আমিন এসে আপনার হাজির জিবরিল আমিন বলছে আলী তুমি যে বললে যে আসমানে যা আছে দেখতে পাও জমিনে যা আছে দেখতে পাও ডানে বামে পেছনে যা আছে দেখতে পাও আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে বুঝতে বলেন না জিবরিল আমিন কোথায় আছে বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আসমানের দিকে তাকালেন জিবরিল আমিনকে দেখতে পেলেন না জমিনে তাকালেন দেখতে পেলেন না ডানে তাকালেন দেখতে পেলেন না বামে তাকালেন দেখতে পেলেন না পেছনে তাকালেন দেখতে পেলেন না সামনে যখন তাকিয়েছে বলতেছে আপনি হলেন জিবরিল আমিন জোরে বলেন সুবহানাল্লাহ আলী কার নাম যিনি হলো আল্লাহর বাগ জোরে হবে না সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান আলী কার নাম চলুন বাবাজি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তোমাদের কাছে একটা কথা বলি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে আর নবীজির কাছে একবার যায় সমস্ত সাহাবীরা বাবাজি আপনার কেমন যেন কথা হয়ে গেল সমস্ত সাহাবীরা নবীর কাছে গেছে যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানো ভুল ওয়াজ করেছে আমার নবী মুস্তাফা বলতেছে এ সাহাবীরা কি ভুল ওয়াজ তিনি বলেছে আমার কাছে নাকি জিবরিল আমিন দুবার আসে নবী গো আপনার কাছে নাকি একবার যায় আমার নবী বলতেছে বলে এ আমার সাহাবীরা আলীকে আমার কাছে হাজির করো আলীকে যখন হাজির করা হলো আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী এ আলী তুমি নাকি বলেছো তোমার কাছে জিবরিল আমিন দুবার যায় আর আমার কাছে নাকি একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো ওগো দয়াল নবীজি আমার বেয়াদবি maaf করবেন আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউম বাবুহা ওগো নবীজি আপনি হলেন ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হলাম আমি ও নবী গো যদি জিবরিল আমিন আসি আমার গেট দিয়া ঢুকবে নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করার পরে আবারো আমার গেট দিয়া বাড়াবে নবী গো তাইলে তো দুবারই হচ্ছে জোরে হবে না বলছে দুবারই হচ্ছে আমার নবী বলতে এ সাহাবীরা দেখো 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 আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ তামিরি কনফারেন্স জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এ বাবাজি আলী কার নাম আর বলবো নাকি শুনতে রাজি আছেন কিন্তু এই মৌমাছির ঘটনাটা মনে রাখেন হ্যাঁ চলুন বাবাজি মুসলমানও এ সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা নবী মুস্তাফার কাছে গেছে খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য বলতে চাই নবী মুস্তাফার সম্মুখে দাঁড়িয়ে আছেন আমার নবী বলছে এ আলী আলী কি ব্যাপার ওয়া টাইমের ভিতরে আমার কাছে কেন বাবা হযরত আলী লজ্জাতে কিছু বলতে পারে না বাবাজি মাথাটা নিচু করে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে দুনিয়াতে পাঠিয়েছি নবী গো আমি কেন এসেছি আপনি তো ভালো করে জানেন আমার নবী মুস্তাফা বলছে আলী তুমি আমার বিটি খাতুনে জান্নাত কি বিবাহ করার জন্য বিবাহের পয়গাম দিতে এসেছো যখন বাবা এই কথা বলার পরে বাবা যে আমার নবী মুস্তাফা আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ গো আল্লাহ
মক্কা শরীফের যত যত বড় লোকের ঘরের সন্তান ছিল সবাই আমার বেটিকে বিবাহ করার জন্য পায়গাম দিয়েছি, আমি বিবাহতে রাজি হয় না একটা হযরতে আলীর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বেরাদে ইসলামের কথা যখন হলো, আমার নবী মুস্তাফা আলীকে বলতে চায়, আলী তবে শোনো গো, অনেক সাহাবীরা আমার বেটি ফাতেমাকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছিল, তবে শুনে না একটা প্রতিযোগিতা হবে। কি হবে? প্রতিযোগিতা হবে। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, বলো গো নবীজি কি প্রতিযোগিতা? বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, প্রতিযোগিতা হবে এটাই যে আগে কোরআনের খতম তুলতে পারবে। ও গো নবীজি, নবী আমার বলছে, আলী তার সাথে আমার বিটির বিবাহ দেব। এটা জোরে বলবেন না? আমার নবী মুস্তাফা যে সমস্ত সাহাবীরা নবীকে খাতুনে জান্নাতকে বিবাহ করা পায়গাম দিয়েছিল, সমস্ত সাহাবীদেরকে বলা, শোনো কাল সকালবেলা একটা প্রতিযোগিতা হবে, যে আগে খতম তুলবে তার সাথে খাতুনে জান্নাতের বিয়ে হবে। জোরে বলেন। সমস্ত সাহাবীরা সকালবেলা ঢুকে গেছে, কিন্তু হযরত আলী আসে নাই। আলী আসে নাই। বাবাজি 1 ঘন্টা যখন বাবা পার হয়ে গেছে, 1 ঘন্টা পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এসে কোরআন তেলাওয়াত করতে লেগেছে। বাবা কোরআন যখন বাবা তেলাওয়াত করতে লাগাও, কিছুক্ষণ পরে হযরতে আলী বলতেছে, বলে নবী গো আমার খতম উঠে গেছে। একটা কথা বলুন, আপনি বাড়িতে দুটো হাফেজকে ডেকেছেন সকালবেলাতে 8টার সময় পড়তে লেগেছে, আর একটা হাফেজ বাবাজি এসেছে 12টার দিকে বা 11টার দিকে। তো যারা 8টা থেকে বাবাজি পড়ছিল তারা 1টার সময় খতম করেছে, আর যারা 11টার সময় লেগেছে তারা করেছে বাবাজি 12টার সময় খতম। তাহলে সন্দেহ হবে কি হবে না? কি গো সন্দেহ হবে না? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আমরা তো 1 ঘন্টা আগে থেকে কোরআন শরীফ পড়তে লেগেছি, হযরতে আলী 1 ঘন্টা পরে ঢুকেছি, তাইলে আলীর কিভাবে আগে খতম হতে পারে? আমার নবী মুস্তাফা বলতেছে, তাই তো। এ আলী শোনো শোনো, তুমি যে বললে আমার খতম উঠে গেছে, কিভাবে খতম উঠালে একবার বলে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও গো নবীজি, বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছেন যদি ইখলাস সূরা 3 বার পড়া হয় একটা খতমের সব পাওয়া যায়। ও গো নবীজি, তারপরে বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে যেটা দিল সূরা, সূরা ইয়াসিন, একবার যদি তেলাওয়াত করা হয় বাবাজি তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। ও গো নবীজি, আমি আলী একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। জোরে বলেন। আমার নবী বলছে, সাহাবীরা দেখো আমি আগেই বলেছি আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। জোরে বলেন। আটি মোহাব্বতে বলেন। তাই কই বলতেছে, তুমি মানলে মানো, কারা বলে? সুন্নিরা বলতেছে কি, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। এটা জোরে হবে না? আয় লেগেছে, ভোগ লেগেছে, তাহলে একটু জোরে বলেন। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ঠিক কিনা? তো আমার নবী বলছে, বলে সাহাবীরা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না, তার নাম হলো আলী। জোরে বলে।
চলুন বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে এ আলী যাও এই মৌমাছির পেছনে পেছনে যাও, এক বাটি মধু নিয়ে এসো। জোর হবে না? মৌমাছিতে বাবা আগে আগে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি পেছনে পেছনে যায়। যাওয়ার পরে মৌমাছির চাকে গিয়ে যখন বসে গেছি, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন এই মৌমাছির চাক থেকে মধু নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মধুর চাক থেকে এক বাটি যখন মধু নিয়েছেন, মধু নেওয়ার পরে টুক 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 করে বাবা চলতে লেগেছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে আরেকটা মৌমাছি জানা আসার পরে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা আবার গুনগুন গুনগুন করে আওয়াজ করতে লেগেছি। আমার আলী বলছে বলে নবী গো আমি এক বাটি মধু নিয়ে এসেছি। আমার নবী বলতে চাই সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো। সাহাবীরা যখন রুটি খেতে শুরু করেছি, বাবাজি সাহাবীরা বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আমরা কথা জানতে চাই। বলে কি? বলে মৌমাছিরা মধু বানায় কি করে? সুবহানাল্লাহ। এটা জোর হবে না? হুজুর মৌমাছিরা মধু বানায় কি করে? তো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান সোনা মানে বলছে মধু কিভাবে তৈরি করে। তো নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মধু গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে হুজুর আবার কি করে মৌমাছিটা? আমার নবী বলতেছে বলে শোনো আরো যদি মধু লাগে তো অন্য অন্য চাকে নিয়ে যেতে বলছে। জোরে বলেন জি। তো আমার নবী মুস্তাফা মৌমাছির কথা বুঝতে পারে। এ মালিক কে বানিয়েছে? এটা হাত তুলে বলেন আল্লাহ বানিয়েছে। তাইলে বাবাজি মুসলমান সোনা মানিক তো নবীর সাহাবীরা বলছে হুজুর তাইলে পরে মৌমাছিরা মধু বানায় কি করে? আমার নবীজি বলতেছে এই সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমার মৌমাছিরা মধু বানায় কি করে জানো? প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে, একই জায়গাতে একত্রিত করি। সমস্ত সাহাবীরা বলছে বলে নবী গো আপনার কাছে একটা আবেদন করব। ওগো দয়ার নবীজি কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়, কোন ফুলের রস তো মিঠা হয়। নবী গো সব ফুলের রসগুলোকে যদি একই জায়গাতে একত্রিত করে ওগো নবীজি এইরকম তো মধু হবে না। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরাও যখন মৌমাছিরাও যখন মধু তৈরি করে সমস্ত ফুলের রসগুলোকে একই জায়গাতে যখন একত্রিত করে ওগো আমার সাহাবীরাও মৌমাছিরাও তখনই আমার প্রতি দুরূদ পড়ে। যখনই মৌমাছিরা দুরূদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মধু হয়ে যায়। আমার নবী মুস্তাফা বলেছে মধু খাওয়া হলো সুন্নাত, ঠিক না? কিন্তু বাবাজি সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলবো যে মধু আমরা অনেকজন খাই কিন্তু খাওয়ার নিয়ম জানি না। জানি হয়তো মধু খাবো বলেছি ডক করে সকালবেলা বোতল ছেড়া খেতে লাগলাম, কিন্তু এরকম নয় জি। আজ অনেক যুবক ছেলেরা বাবাজি বিবাহ করার পরে 3 মাস পরে বলছে ডাক্তার আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই। বলছে কি বলছে না? বিয়ে করার পর 3 মাস পরে বলছে ডাক্তার আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই। এ ভাই শোনো আমার নবী মুস্তাফা বলেছে তোমরা 4টা জিনিস যদি খেতে পারো তোমাদের জীবন যৌবন কাল কমবে না। জোরে বলে জি।